উদয়পুর গোকুলপুর স্বামীর বাড়ি থেকে মুন্নি দেবনাথ রাজারবাগ মাসির বাড়ি এসেছিল। এসে মুন্নি তার মাসুতো বোন অনামিকা দেবনাথকে নিয়ে উদয়পুর মাসির বাড়ি থেকে ব্যাংকের কাছে যায়। তারপর থেকে তারা নিখোঁজ। দীর্ঘ রাত পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করে পরিবারের লোকজন, কিন্তু বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়। এতে তাদের না পেয়ে রাধা কিশোরপুর মহিলা থানায় নিখোঁজ মামলা দায়ের করে তাদের মাসি পূর্ণিমা দেবনাথ। পূর্ণিমা দেবনাথ জানায় তারা বিভিন্ন জায়গায় ঘুরে কোনো হদিশ বের করতে পারেনি নিখোঁজ দুজনের। উনার দাবি, পুলিশ যদি সহযোগিতা করে তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যাবে নিখোঁজ দুজনকে। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। কালকে ব্যাংকে গেছে বই করানোর লেগে, ব্যাংকের বই করানোর লেগে আমার বোনজি আমার মেয়ের লইয়া গেছে পরে এদিকের থেকে আর বাড়িতে আইসে না, এবার আমরা খোঁজাখুঁজি করতেছি, পাইতেছি না। এবার আমরা থানাতে আইসি, থানাতেই আমরা জানাইছি। কোন জায়গা থেকে কোন জায়গা যেতে তুলেছিল? এই রাজার বাজার থেকে আর আমার মানে গেছে। আচ্ছা, তাদের বয়স কেমন হবে? একজনের 19 বছর আর একজনের 21 বছর। অনামিকার 21 বছর আর মুন্নির 19 বছর। এই গোটা বিষয়টা আপনার কাছে কি মনে হয়? আমার তো লাগে না তারা কেউ লোকে গেছে, কি তারা নিশ্চয়ই ষড়যন্ত্র করে নাকি তারা আমি কইতাম পারতেছি না। এমন আমার জানা নাই কেউ লোকে যাই বোঝে, এটা আমি জানি না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কাউকে সন্দেহ হয় বা কিছু? না, এমন সন্দেহ আমার কাছে নাই। যারা নিখোঁজ হয়েছে তার নাম কি? তার নাম, একজনের নাম অনামিকা দেবনাথ, একজনের নাম মুন্নি দেবনাথ। বাড়ি কোনখানে? রাজারবাগ। রাজারবাগ হয়েছে, আর মুন্নি দেবনাথের বাড়ি হচ্ছে বিলুনিয়া রাধানগর। তারা কি দুজনেই কি আপনার বাড়িতে থাকতো? জামাইয়ের বাড়ি গোকুলপুর। জামাইয়ের বাড়ি থেকে আইসা এসে ব্যাংকের বই করতে গেছে। না, আপনার বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। হ্যাঁ। আপনার নাম কি? পূর্ণিমা দেবনাথ। আজকে জানাইছেন মহিলা থানাতে বিষয়টা? কালকে রাত্রে 10:30। আজকে কি কারণে আছে? আজকে আইসি আমরা সই দিয়ে দিয়েছি, সই লাগবো, ছবি লাগবো। পুলিশ থেকে কি আশ্বাস পেলেন? তারা তো কইছে তারা খুঁজতে আছে, এমনি কইছে। আমরা লোক ওরা খুঁজতে আছে, আগরতলা আছে। ঠিক আছে। শ্যামদন টিভি।